জায়গা বড় করে নিয়ে জায়গা বড় করে নিয়ে যিনি 1971-এর 25শে মার্চের কালো রাতে এই দেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন, যিনি আজকে এখানে শায়িত আছেন, যিনি স্বাধীনতার ঝান্ডা উঁচু করে ধরেছিলেন এবং সম্মুখ সমরে যুদ্ধ করেছিলেন, জয়লাভ করেছিলেন এবং বিজয়ীর বেশি দেশে ফিরে এসেছিলেন, এবং যাকে বাংলাদেশের মানুষ
ভালোবেসে তাকে স্বাধীনতা যুদ্ধের সর্বোচ্চ খেতাব বীর উত্তম উপাধি দিয়েছিল সেই জিয়া রহমানের মাজার এখানে আমরা দোয়া করতে এসেছি। পাশাপাশি সেই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আকস্মিক তিরোধানের পর স্বাধীনতার যে ঝান্ডা এবং গণতন্ত্রের যে ঝান্ডা যেটা উঁচু করে ধরেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমরা তার সমাধিস্থলে এসেছি তাদের আত্মার মাগফিরাত কামনা করে এখানে দোয়া করছি। এবং সর্বশেষ সেই স্বাধীনতার ঝান্ডা যিনি উঁচু করে তুলে ধরেছেন জনাব তারেক রহমান, যিনি বাংলাদেশে দীর্ঘ 17 বছরের আওয়ামী স্বৈর শাসনের পরে বাংলাদেশের মানুষের স্বতঃস্ফূর্ত ভোটে 2/3 মেজরিটি নিয়ে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলাদেশে আবার একটি গণতান্ত্রিক সরকার গঠন করেছেন এবং সে দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। তার নেতৃত্বে আমরা এই দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার সংগ্রামে যোগ দিয়েছি। আমরা আজকে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, সেই নরসিংদীর মানুষ, যে নরসিংদী ব্রিটিশ আন্দোলনে আপনারা জানেন সেই বাংলাদেশ তথা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে একটি বিশেষ গোষ্ঠী অনুশীলন আন্দোলন, যার নাম, সেই অনুশীলন আন্দোলনের জন্ম হয়েছিল নরসিংদীতে এবং ঔপনিবেশিক ব্রিটিশ শক্তির বিরুদ্ধে যে নরসিংদীর গণতন্ত্রকামী মানুষ, স্বাধীনতাকামী মানুষ যুদ্ধ করেছিল, সেই মানুষ আজকে নরসিংদীর 5 জন বিএনপির সেবককে তারা প্রতিনিধি করে জাতীয় সংসদে পাঠিয়েছে। আমরা তাই আজকে এখানে এসেছি। আমাদের বিএনপির যারা সৃষ্টি করেছিলেন, যারা বিএনপিকে সামনে নিয়ে গিয়েছিলেন এবং যারা আজকে বিএনপিকে নেতৃত্ব দিচ্ছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের আহ্বানে আমরা এখানে এসেছি বাংলাদেশের মানুষের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের জন্যে, যারা বারবার, একবার নয়, যারা বারবার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে বিএনপিকে বাংলাদেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। স্যার, একটা বিষয় জানতে চাচ্ছি, বিভিন্ন জেলায় আওয়ামী লীগের অফিস খোলা হচ্ছে এরকম সংবাদ পাচ্ছি, আর যারা জুলাই গণহত্যার সাথে জড়িত ছিল তারা দেশে ফিরছে। এই বিষয়ে আপনাদের দলীয় অবস্থানটা কি? আমাদের দলীয় অবস্থান অত্যন্ত স্পষ্ট। বিএনপি স্বাধীনতার পক্ষে কাজ করেছে। আমি একটু আগে বলেছি 1971-এর সেই কালো রাতে যেদিন পাক হানাদার বাহিনী হায়নার মতো এই দেশের নিরীহ মানুষের উপরে ঝাঁপিয়ে পড়েছিল, সেদিন প্রতিবাদের ঝান্ডা উঁচু করে দাঁড়িয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। এবং আমরা সেই আদর্শে বিশ্বাসী, বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী, পার্লামেন্টারি গণতন্ত্রে বিশ্বাসী এবং আমরা সেই বিশ্বাসী হয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। বিএনপি একদলীয় বাকশাল শাসন, যেটা বাংলাদেশের উপরে জগদ্দল পাথরের মতো অমনি চাপিয়ে দিয়েছিল, সেই ধারণায় বিএনপি বিশ্বাস করে না। বিএনপি জনগণের শক্তিতে বিশ্বাস করে। স্যার, আরেকটা বিষয় গুঞ্জন শোনা যাচ্ছে আপনি রাষ্ট্রপতি হচ্ছেন, দলের পক্ষ থেকে কোনো আলোচনা হয়েছে কিনা এইসব বিষয় নিয়ে? আর কারো অন্য কোনো প্রশ্ন দেশের ব্যাপারে থাকলে করতে পারেন। আমরা আপনাদের উদ্দেশ্যে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই যে বিএনপি একটি উদারনৈতিক রাজনৈতিক দল। আমরা সবাইকে নিয়ে আমরা রাজনীতি করি। আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না, যেটা আমাদের নেতা জনাব তারেক রহমান বারবার বলেছেন। তিনি আরো বলেছেন যে আমরা আইনের শাসনে বিশ্বাসী। বাংলাদেশের গণতন্ত্র আমরা বারবার ফিরিয়ে এনেছি। আমরা 5ই আগস্ট
2024 সালে যে ছাত্র জনতার যে বিপ্লব হয়েছে তারই ধারাবাহিকতায় আমরা বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছি। এই গণতন্ত্র এবং বাংলাদেশের স্বাধীনতা আমরা রক্ষা করব। সকলকে ধন্যবাদ। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে